আসসালামু আলাইকুম। হ্যালো বাইকার, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা 2019 সালে ড্রাইভিং লাইসেন্স করছেন, যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ডটি পান নাই, তো অনেকেই কিন্তু আমাদের পেজে এবং অনেকেই কিন্তু কমেন্ট করছেন, আসলে অনেকেই কিন্তু স্মার্ট কার্ডটি এখনও পান নাই। তো আজকে আপনাদের একটা মজার বিষয় জানাবো, সেটা হচ্ছে যারা আমাদের এই চ্যানেলে যারা পুরাতন দর্শক আছেন তারা কিন্তু অনেকেই জানেন যে আমার হাতে যে একটি ডেলিভারি স্লিপ, এই স্লিপটা হচ্ছে আপনার 2019 সালে করা, মানে হচ্ছে আপনার 22শে ডিসেম্বর 2022-এ এই দেখেন সিল দেওয়া ছিল, ডেলিভারি ডেট দেওয়ার কথা ছিল। তো এই যে গ্রাহক, উনি কিন্তু আমার খুব কাছের একজন ভাই ব্রাদার। তো তিনি কিন্তু অলরেডি প্রবাসে চলে গিয়েছিল। তো প্রবাসে যাওয়ার পরে হচ্ছে যে তার ড্রাইভিং লাইসেন্সটি ডেলিভারি কথা দেওয়া ছিল, কিন্তু তিনি তখন নেয় নাই বা যে কোনো কারণবশত, যেহেতু তখনকার সময় কিন্তু এই নতুন রুলসটা ছিল না, মানে আপনারা যখন খুব দ্রুত যে ড্রাইভিং লাইসেন্সটা পাবেন, এখন কিন্তু অনেকেই জানি যে 3টি ধাপে কিন্তু আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক পরীক্ষা, এগুলোর কিন্তু একটা রুলস রয়েছে। বাট সেখানে কিন্তু আপনাদের যে পরীক্ষার অ্যামাউন্টটা সেটাও কিন্তু হিউজ পরিমাণ বাড়ানো হয়েছিল। তো তখন কিন্তু এই রুলসটা ছিল না, আর এই রুলসটা ছিল না তখনকার কিন্তু সময় বিএসপির প্রোফাইলটা ছিল না। আর এর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ভাই ব্রাদার তিনি কিন্তু 2019 সালে বা টাইগার আইটির কোম্পানিতে বায়োমেট্রিক দিয়েছিল। আমিও কিন্তু টাইগার আইটির কোম্পানিতে বায়োমেট্রিক দেওয়ার পরে আমার সেম তারও আর আগে, মানে আমার 2018 সালে করা, বাট আমার স্মার্ট কার্ডটি পাইতে 19-এর শেষে, মানে 20-এর প্রথমে পাইছিলাম। তো আমার যারা পুরাতন দর্শক আছেন তারা কিন্তু অনেকেই জানেন। আর এই ভাইব্রাদারটা হচ্ছে সেম আমার 1 বছর পরে করা, মানে 19 সালের 2 মাসে করা ছিল এই ড্রাইভিং লাইসেন্সটি। কিন্তু তারটা ছিল পেশাদার আর আমারটা ছিল অপেশাদার ড্রাইভিং লাইসেন্স, কিন্তু তিনি এখন পর্যন্ত স্মার্ট কার্ডটি পায়নি। তো তিনি কিন্তু গত কয়েকদিন আগে অলরেডি বাংলাদেশে চলে আসছে, এবং আমি এই লাইসেন্সটা নিয়ে যেহেতু সব কিছু কমপ্লিট, তো আমরা কিন্তু গত কালকের আগের দিন বিআরটিএ যাই, তো ওখানে কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো মজার বিষয় হচ্ছে যে তারটা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স 22শে ডিসেম্বর 2022 সালে দেওয়ার কথা। এই যে আপনাদের একটা সিল দেখাচ্ছি, এই দেখেন এখানে একটা সিল দেওয়া আছে, এই যে দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা যখন গতকালকের আগে যখন যাই, তখন সেখানে গিয়ে এই স্লিপটা যখন দেখাই, তখন তারা বলে যে আসলে এই লাইসেন্সটা তাদের ওইখানে নাই, কারণ এখন যেহেতু অনেক রুলস চলে আসছে, মানে হচ্ছে আপনার নতুন রুলসে, যেমন পোস্ট অফিসের মাধ্যমে স্মার্ট কার্ডটি পাওয়া, এবং অনেকের যারা মানে সার্কেল অফিসে বায়োমেট্রিক দিয়েছিলেন সেখানে গিয়ে স্মার্ট কার্ডটি গ্রহণ করা, এইগুলো কিন্তু অনেকগুলো রুলস আছে। আর অলরেডি যারা আমার এই চ্যানেলের পুরাতন যারা সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু অনেকেই জানেন যে আসলে ড্রাইভিং লাইসেন্স কীভাবে পাবেন, কোথা থেকে পাবেন, কত সালে কোথা থেকে কীভাবে পাবেন, এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আমাদের এই চ্যানেল। তো মজার বিষয়টা হচ্ছে যে আমরা যখন এই লাইসেন্সের তথ্য খুঁজের জন্য ওখানে যাই, তখন ওনারা বলতেছে যে এই লাইসেন্সটার কোনো তথ্য নাই, যদিও তাদের বিআরটিএ ছিল। এখন আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা এই যে 2019 সালে বা তারও আগে ড্রাইভিং লাইসেন্স করে প্রবাসে চলে গিয়েছিলেন, যারা এখন স্মার্ট কার্ডটি পান নাই, যারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা বাংলাদেশে এসে স্মার্ট কার্ডটি গ্রহণ করবেন, তো আমাদের এইটাই বলছে যে তাদের সার্কেল অফিসে নাই। এখন আমরা কি করব? তারা বলছে যে দেখুন এই লাইসেন্সটি অলরেডি হতে পারে তাদের যে সার্কেল অফিস সেখানে চলে আসছিল, কিন্তু আমরা ওই সময় মতো যাই না। বাট একটা লাইসেন্স প্রায় আপনার পেশাদার হলে তো জানেনি যে 5 বছর মেয়াদ থাকে, আর অপেশাদার হলে 10 বছর মেয়াদ থাকে। তো তাদের ওখানে ওই ড্রাইভিং লাইসেন্সটি ছিল, আমরা কিন্তু অলরেডি যাইনি, কারণ যেহেতু 19-এ ছিল, 19, 20, 21, 22, 23, 24, 25 অলরেডি মনে করেন যে 6-7 মাস চলে গেছে, কারণ যেহেতু 5 মাস একটা পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদই থাকে। তো তারা বলতেছে দেখুন এটা আপনাদের মেয়াদও নাই এবং আমাদের এখানেও নাই। এখন আপনাদের যেটা করতে হবে, মানে আমাদের ওনারা বলছে যে আপনারা যেখান থেকে বায়োমেট্রিক দিয়েছেন, আপনার বনানীর, আমার এটা যেহেতু সাভার বিআরটিএ করা, এই যে সাভার বিআরটিএ করা, আর আমরা যেহেতু পাবো হচ্ছে মিরপুর বিআরটিএ, আমারটা হচ্ছে ইকুরে বিআরটিএ আর ওটা হচ্ছে মিরপুর বিআরটিএ। তো ওখান থেকে গিয়ে আমাদের লাইসেন্সটা আবার যেখান থেকে আমাদের প্রিন্ট হয় ওখানে নতুন করে আবেদন করতে হবে, নতুন করে সব কিছু ডকুমেন্টগুলো জমা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। যেহেতু এটার মেয়াদ অলরেডি শেষ, 7 বছর হয়ে গেছে, এখন স্মার্ট কার্ডটি পাই নাই।
তো আমার মেসেজটা এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যারা নতুন রুলসে পড়ছেন কিংবা পুরাতন রুলসে পড়ছেন, মানে ইদানিং যারা ড্রাইভিং লাইসেন্স করে বায়োমেট্রিক দিয়ে সব কিছু কমপ্লিট করে প্রবাসী চলে গেছেন বা তাদের কোনো প্যারা নাই, তারা কিন্তু তাদের ড্রাইভিং লাইসেন্সটি আপনার পোস্ট অফিসের মাধ্যমে পাবেন কিংবা আপনার যে ঠিকানা আপনারা স্মার্ট কার্ডটি ডেলিভারি নেবেন সেই ঠিকানায় কিন্তু তাদের স্মার্ট কার্ডটি পাবে, এটা আপনাদের কোনো প্যারা নাই। কিন্তু যারা ওই যে 19-এ বা 20-এ যখন নতুন রুলস ছিল না পোস্ট অফিসের ডেলিভারি দেওয়ার আগে যারা করছিলেন তারা কিন্তু ভাই এইটা চিন্তা ভাবনা করেন না যে আপনারা এখন এসে আপনাদের সেই স্মার্ট কার্ডটি পাবেন। অলরেডি এই ব্যয়বেরাটা পায় নাই, আমরা অনেক প্যারা খাইছি। তো আর আরেকটা বিষয় হচ্ছে যে ওখানে যেগুলো দেখলাম অনেকে আসলে বলতেছিলেন আমাদের কমেন্টে যে আসলে ভাই নতুন লাইসেন্স না পুরাতন লাইসেন্স কোনগুলো ডেলিভারি দিতেছে। তো আমি ইদানিং কিন্তু প্রায় 3 থেকে 4 মাস যাবৎ ভিডিও আপলোড করি না, এই সম্বন্ধে আমার আইডিয়াও ছিল না। যেহেতু আমাকে খুব জোরাজুরি করার পরে এটা নিয়ে আমি আসলে সার্কেল অফিসে চলে গেছিলাম, তো ওখানে ওরকমভাবে আপডেট পাই নাই। তবে এইটা নিয়ে আমরা আবার যাব, আরেক দিন যাব হচ্ছে, কারণ এই লাইসেন্সটা খুব প্রয়োজন, যেহেতু ওর প্রয়োজন। আর আরেকটি বিষয় হচ্ছে উনি যেহেতু টাইগার আইডি কোম্পানিতে ড্রাইভিং লাইসেন্স করার জন্য সব কিছু কমপ্লিট করছিল, কিন্তু ওখানে কোনো কিছু বায়োমেট্রিক মানে এখন বর্তমানে তাকে সব কিছু নতুন করে দিতে হবে, এটাই ওনারা বলছে যে দেখুন এটা তাদের সার্ভারেও নাই কিংবা তাদের যে সার্কেল অফিসে সেটাও নাই, এখন নতুন করে বায়োমেট্রিক পরীক্ষা, মানে এক কথা হচ্ছে নতুন করে সব কিছু করতে হবে। আর যারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন, মানে 5-6 বছর হয়ে গেছে যারা এখন স্মার্ট কার্ডটি পান নাই, তারা কিন্তু অনেকে আসলে টেনশন ফিল করেন যে আসলে আপনাদের বায়োমেট্রিকটা ম্যাচিং করবে কিনা। বাট এইটা যেহেতু তারা বলছে যে দেখুন এইটার তাদের সার্ভারও নাই বা তাদের বায়োমেট্রিকের সাথে ম্যাচিংও হবে না, অনেকের ক্ষেত্রে আবার হয়েও যায়। তো একটি ব্যক্তির নামে কিন্তু একবারে ড্রাইভিং লাইসেন্স করা যায়, বিষয়টা মাথায় খেয়াল রাখবেন। আর এটা যেহেতু ওনাকে সব কিছু নতুন করে করতে হবে, আর এটা নতুন করে কীভাবে আবেদন করে সব কিছু আপনাদের ডিটেলস ইনফরমেশনগুলো জানার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর অনেকে যারা বলতেছেন যে আসলে আমি এতদিন যাবত কেন ভিডিও আপলোড করতেছি না, আসলে আমার যে ফোনটা মানে আমি যেটাতে ভিডিও করতাম যে ক্যামেরাটা ফোন ওগুলো সবগুলোই নষ্ট হয়ে গেছে। আসলে আমি কয়েকবার মানে টাকা ম্যানেজ করছি, মানে কিনতে যাওয়ার গিয়েও কিন্তু কিনা হয় নাই, এই জন্য মূলত হচ্ছে আপনাদের সামনে আসলে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ খুব দ্রুত সময় আমাদের আবার ইউটিউবের যে ক্যামেরা সেটআপ ফোন সেটআপ সব কিছু কমপ্লিট হয়ে যাবে, আপনাদের সাথে আবার নিয়মিত কথা হবে। এবং যারা অলরেডি আমাদের পেজে মেসেজ করতেছেন অনেকের মেসেজ কিন্তু অলরেডি জমা হয়ে গেছে আমাদের ইনবক্সে, তো ওই পেজের অ্যাক্সেসটা আমি পুরোপুরি পাই নাই, যেহেতু আমরা ওই নষ্ট ফোনে ওটা লগ ইন করা ছিল। ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আবার কথা হবে, আপনাদের সাথে চ্যাটিং হবে। এবং আমাদের পেজে এবং যারা পেজে দেখতেছেন অবশ্যই পেজটা একটু ফলো দেওয়া এখানে, এটা আপনাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ যারা আমাদের পুরাতন দর্শক ছিলেন তারা কিন্তু এটার প্যারাটা জানেন আসলে নতুন পুরাতন ড্রাইভিং লাইসেন্স করাটা কতটা প্যারা। তো এই সম্বন্ধে সকল কিছু আপডেট হয়ে যাবে আপনাদের দোয়া ইনশাল্লাহ। আমিও ভালো আছি ভাই, এখনও আছি। এবং আমি কিন্তু ইদানিং যারা কমেন্ট করেন তাদের কমেন্টের উত্তর কিন্তু দিতে আসি, যারা করছেন তারা কিন্তু অনেকেই জানেন। তো এইটা আপনাদের আপডেটটা হচ্ছে যে এই লাইসেন্সটা নিয়ে গিয়েছিলাম, যেহেতু এখনও পাই নাই, তো সেটার সকল ভিডিওগুলা কীভাবে আমরা আবেদন করি, যেহেতু বায়োমেট্রিক ম্যাচিং হয় কিনা, কী কী ডকুমেন্ট লাগে, কত টাকা লাগে, কীভাবে পরীক্ষা দিলাম, সকল ইনফরমেশন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হবে। যদিও এই কয়েকদিন আমরা আবেদন করব না, আগে আবার বিআরটিএ যাব, তারপরে কিছুদিন পর আমরা আবার আবেদন করব এটার, দেখা যাক হয় কিনা কিংবা কত টাকা লাগে, কীভাবে করি, আমরা নতুন রুলসে করি কিনা পুরাতন রুলসে, সকল ইনফরমেশন A to Z সকল কিছু আপনাদেরকে দেখাবো। তো যারা পুরাতন আছেন, যারা স্মার্ট কার্ডটি পান নাই, তাদের জন্য হেল্প হবে, যারা নতুন করবে তাদের জন্য হেল্প হবে। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালাম।